আর আমরা অপোনেন্ট না, আমরা সবাই এক পরিষদ। খেলা হলো দুটো দল, না হলে জমবে না খেলা। এটা নির্বাচনটা হচ্ছে একটা আমাদের খেলা। কায়নাত খুশি হলে মন থেকে দোয়া বেরিয়ে যাবে। ফিল্ম ইন্ডাস্ট্রিটা ধ্বংস হয়ে গেছে। আপনারা অন্য প্যানেলকে ডেকে একসাথে বসবেন কিনা, খাওয়া দাওয়ার আয়োজন করবেন কিনা নির্বাচনের আগে? ওয়েলকাম, অন্য প্যানেল লোক আমাদের সবসময় আসবে। আমরা যে 30 দিন যে আমরা ইফতারি এবং দোয়া মাহফিল আয়োজন করেছি, সমস্ত দুই প্যানেলের যারা যারা আমরা জানি কার কার আসবে, সমস্ত প্যানেল ভাইগুলোকে আমি দাওয়াত দিয়েছি। আমি বলেছি এখানে আসতে, পরিবারের সাথে আমার দেখা হয়েছে, আমি হাইয়ালো করেছি। মানে আমাদের একেবারে প্রত্যেকটা সংগঠনের লোকদের সাথে আমরা বসছি এবং আমাদের 30 দিন ব্যাপী আমাদের সবার জন্য উদার ছিল এবং সবাই এসছে। এবং আমরা এমন কোনো, যেমন আমরা সমস্ত 19টা সংগঠনের সংশ্লিষ্টদের সাথে সবাই আলাদা ইফতার করেছি। আমাদের যারা টেকনিশিয়ানস তাদের সাথে আমরা ইফতার করেছি এবং অপর প্যানেলের সবাই আমাদের এখানে আসছে। না, তারা আসছে গেছে তো রেগুলার, এবং তারা আসছে গেছে এখানে, অনেকে এখানে আসতেছে। আমি যাচ্ছি ওইখানে, কালকে চা আমাকে নিয়ে খেতে, আমি বসে চা খাবো। এগুলো কোনো ব্যাপার না। ইট ডাজন্ট মিন এনিথিং যে আমরা আলাদা। আর আমরা অপোনেন্ট না, আমরা সবাই এক পরিষদ, চলচ্চিত্র পরিষদ। এটা আমরা হয়তো বা দুই ভাগে বিভক্ত হয়ে একটা নির্বাচন করতেছি, থাকে না? খেলা হলো দুটো দল, না হলে জমবে না খেলাটা, জাস্ট ওই রকম। এটা নির্বাচনটা হচ্ছে একটা আমাদের খেলা। এখন আমাদের মাননীয় সদস্যবৃন্দা যাকে তার সিদ্ধান্তের মালগুলো পড়াবেন সেই পড়বে। আমরা মোস্ট ওয়েলকাম করব যাকে পড়াবে। আমাদের মধ্যে ওই থানা, পুলিশ, আইন কানুন এতগুলো ভাবার সময় নেই। ওই যে আপনারা জানেন, আমার বাম দিকে বসা রুবেল সাহেব, এক যুগের সুপারস্টার। আমার ডান দিকে টিল সুপারস্টার ওয়ান অ্যান্ড অনলি দীপজল সাহেব। ওইখানে ডন আছে, আমি আছি, কমল মামা আছে, আমরা সবাই যা যায়, সুব্রত আছে, সুচরিতা আপা আছে। আপনি কার কার নাম বলবো? এটা হয়তো শরতে আমার দেখা থাকে, একটু সরব, একটু দেখো এইদিকে শরতে একজন দেখা প্যানেলে আপনি বলে দিই আপনাকে যে দেখেন ডিএ তায়েব আমাদের ইনশাল্লাহ যথেষ্ট ভালো লোক, সারা জীবন ফিল্মের জন্য কাজ করে গেছেন, ফিল্ম ভালোবাসেন। ডিএ তায়েব আছেন এখানে, সুব্রত ভাইয়া আছেন এখানে, জয় চৌধুরী আছেন, আলেকজান্ডার বো আছেন ওইখানে, জ্যাকি আলমগীর আছেন ওইখানে, শাহানুর আছেন ওইখানে, নায়িকা রত্না আছে। মানে সমস্ত সমন্বয় করে আমরা একটা প্যানেলকে ইনশাআল্লাহ লঞ্চ করতে যাচ্ছি। প্যানেল পরিচিতির একটা আয়োজনের কথা শুনছিলাম, সেটা আসলে কবে? সেটা 17 তারিখে আগামীকাল ইনশাআল্লাহ অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল নো, এটা মগবাজার কনভেনশন হলে। এটা আমরা সন্ধ্যা 7:30-এ। এটা আসলে আপনি কি ওয়াইডলি না বলাটাই বেটার, বিকজ এটা আপনি আবার দাওয়াত হিসেবে নিয়েন না, কারণ আপনি আমাকে দাওয়াত দিচ্ছেন, আপনি বললেন দিকে বললেন না। এটা সমস্যা যদি আপনি ছেড়ে দেন, দেন লট অফ পিপল উইল কাম। কারণ আমাদের শিল্পীদেরকে থ্যাংক ইউ। দর্শক আসলে আপনাদের একটু ধর্মের সাথে আমরা কথা একটু আগে দর্শক আমরা শুনছিলাম যে একটু আগেই যেটি কথা বলছেন এক এক করে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে কিন্তু কথা বলছেন চলচ্চিত্রের যে খলনায়ক, অনেক দিন ধরে আসলে সিনেমায় আছেন সেই খল অভিনেতা দীপজল, এবং কথা বলছিলেন বিশেষত করে, এবং চলচ্চিত্রের নায়ক সেটি কিন্তু কথা বলছিলেন তিনি কিন্তু কথা বলছিলেন এবং জানাচ্ছিলেন একের পর এক কথা, এবং তাদের যে প্যানেলের পরে তিনিও কিন্তু আসলে বলছিলেন। এবং এই সর্বশেষ কিন্তু এতটুকুই ছিল, এবং সেই পরবর্তীতে আবার নতুন কোনো সংবাদ আপনাদের সামনে হাজির করবো। সেই পর্যন্ত সঙ্গে থাকুন, দেশ টিভির পাশেই থাকুন। না, এটা তো আমরা তো প্রতিশ্রুতিবদ্ধ যে আমরা সেবা দিতে এসেছি, তাই না? এখন প্লেট বেড়ে দিলাম বা পানি ঢেলে দিলাম, এটা তো আমরা যারা শিল্পী, এদের তো আমরা শিল্পমন। আমরা আতিথিয়তা আমাদের একটা শিল্পীকে পরিচয় তার ব্যবহারে হবে, তাই না? আমাদের এখানে আসছে, এখানে নর্মাল তারা তো সবাই বাসায় খায়। আমি তার এই খাওয়াটা যদি বেড়ে দেই, তাহলে একটা সাধারণ শিল্পী মনে করেন আমাদের থেকে যদি একটু হয়, মনে করেন অর্থনৈতিক অসচ্ছল অবস্থায় থাকে, তাকে যখন আমি খাবারটা বেড়ে দেবো, তা কলিজা থেকে দোয়া বের হবে, আল্লাহ খুশি হয়ে যাবে। যখন আল্লাহ খুশি হয়ে যাবে, কায়নাত খুশি হয়ে যাবে। কায়নাত খুশি হলে মন থেকে দোয়া বেরিয়ে যাবে। তাই এবং তার কাছ থেকে এগুলো দীপজল ভাইয়ের কাছ থেকে শিখছি যে মানুষকে যত খাওয়াবি, যত ভালো ব্যবহার করবি, তত আল্লাহ তোকে অত ভালোবাসবে। তো আমরা তো এই প্রতিশ্রুতিবদ্ধ যে আমরা সবাই এক, জাগ্রত হোক বিবেককে জাগ্রত করি। আমরা আমাদের যত সদস্যবৃন্দা আছে তাদের সবাইকে আমরা সেবা দেওয়ার জন্য এসেছি, আমি এবং দীপজল পরিষদ। তো এবং আপনারা দেখেছেন যে আমাদের ব্যথায় কখনো ঘটেছে, কোথাও ঘটেনি এবং ঘটবেও না। এটা আমরা শুধু এইবার না, আপনি ওনাকে দানবীর বলা হয়। ওনার টাইটেল হচ্ছে নট অনলি ইন এফডিসি, আপনি তার পাড়ায় যান, উনি 3 বারের অপ্রতিদ্বন্দ্বী, 3 বারের কমিশনার, এবং উনি যেখানে দাঁড়িয়েছেন যে কোনো জীবনে হারেননি। আল্লাহ তাকে জীবনে কখনো পরাজিত শব্দটা দেয় না। কারণটা কি, উনি মানুষকে ভালোবাসেন। এবং আপনি বলেন মন্দির বলেন, মসজিদ বলেন, মঠ বলেন, সমস্ত জায়গায় তার ডোনেশন, তার পৃষ্ঠপোষকতা। আমাদের 19 সংগঠন আছে। আমি আপনাকে জোর গলায় বলতে পারি 19 সংগঠনের চিফদের সাথে এবং সদস্যদের সাথে আপনি আলোচনা করেন, তার কন্ট্রিবিউশন কোথাও নেই, তা কোথাও পাবেন না। বলার কিছু নাই, আমার বলার একটাই কথা, ফিল্ম ইন্ডাস্ট্রিটা ধ্বংস হয়ে গেছে। ফিল্ম ইন্ডাস্ট্রিটার কীভাবে ভালো করা যায় ওইটুক চিন্তা ভাবনা করছি, অন্য আর কোনো চিন্তা ভাবনা নেই। শিল্পীরা কীভাবে ভালো থাকবে ওই দিকে চিন্তা ভাবনা করা। তবে আমার বিশ্বাস এবং আমি করতে পারবো, এই 2 বছরে যথেষ্ট কাজ করতে পারবো। যদি দায়িত্ব পাওয়া যায় অবশ্যই আমি তাদের পাশে থাকবো এবং কাজ করব। বাকি সব উপরওয়ালা। আসসালামু আলাইকুম।